ছুটির দিনের জন্য একদম বেস্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা রান্না করা থাকলে আমার বেশি প্যারা নিতে হয় না। পোলাওয়ের সাথেও এটা যায়, ভাত, রুটি, পরোটা এবং বিরিয়ানির সাথেও কিন্তু একদম ফার্স্ট ক্লাস। জাস্ট এটার লুকসটা দেখেন, এটার লুকস দেখলেই তো প্রেমে পড়ে যাই আমি। এতটাই ইয়ামি হয় খেতে। বাসায় থাকা কতগুলো সিম্পল মশলার অসাধারণ মিশ্রণে আজকে আমি বানিয়ে ফেলবো এই মজাদার ইউনিক একটা রেসিপি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। বাসায় মুরগি নিয়ে আসলেই কি করি, প্রথমে আগে লেগ পিসগুলো আলাদা করে রাখি। সো এইভাবে করতে করতেই দেখতে পাচ্ছেন কতগুলো লেগ পিস জমে গেছে, এখানে প্রায় 8টার মতো আছে। সামান্য লবণ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর এখন এগুলা আমি তেলে ভেজে নিচ্ছি। রেস্টে রাখতে হবে না, কিছুই না, জাস্ট মেখে তেলে ভেজে নেবেন। ও আরেকটা কথা, আমি এখানে লেগ পিস দিয়ে করছি তাই বলে যে আপনাদেরও লেগ পিস দিয়েই করতে হবে এমনটা কিন্তু না। চিকেনের যে কোনো পিসেস দিয়ে আপনারা করে নিতে পারেন। সো সুন্দরভাবে ভেজে নিলাম তেলের মধ্যে, দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে বলতে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। একদম যে ব্রাউন কালার করতে হবে এমনটা না, একটু জুসি জুসি থাকবে, খেতে মজা লাগবে। আমি মুরগির মাংসটা বেশি ভেজে নিই না। সাদা এলাচ, তেজপাতা, দারচিনি, লং আর একটা কালো এলাচ ওই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, যে তেলে একটু আগে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন খুব নাইস একটা অ্যারোমা চারিদিকে ছড়িয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপের বেশি আছে। যেই হোক, পেঁয়াজ কুচি খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গেলে, অর্থাৎ ক্যারামেলাইজড হয়ে গেলে, আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তার সাথে আরও 3 টেবিল চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লবণ হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ। ব্যাস হয়ে গিয়েছে। এখন সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নিব। এই ধরেন 1 মিনিটের মতো। খুব সুন্দর ওপরে দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে। এখন আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার পর যখন এই মিশ্রণে খুব সুন্দরভাবে একটা বলক চলে আসবে, তখন আমার ভেজে রাখা চিকেনগুলো এই মিশ্রণের মধ্যে মিক্স করে দিচ্ছি। এখন নাড়াচাড়া করব, উল্টিয়ে পাল্টিয়ে এই জিনিসটাকে কষিয়ে নিব। আচ্ছা, এই চিকেন কারিটার একটা স্পেশালিটি বলি, সেটা হচ্ছে চটজলদি রান্না হয়ে যায়, খাইতে মজা। এই কারণে এটা আমার দারুণ ফেভারিট। খেয়াল করেছি নিশ্চয়ই, চিকেন কারিতে কিন্তু আবারও সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। আবারও আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। নাড়াচাড়া করে এখন যেটা করব, আমি ঢাকনা দিয়ে এটাকে জাল করব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আছে। এই স্টেপটা ফলো করলে যেটা হবে, চিকেনটা একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে আর চিকেনটা কিন্তু খুব জুসি হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। মিডিয়াম আছে জাল করেছি, দেখতেই পাচ্ছেন। লাস্টের কতগুলো স্পেশাল টাচ এই কারিকে আরও স্পেশাল বানিয়ে দেয়। ফ্যাটানো টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ। চুলার জালটা একদম লোতে রেখে টক দইটা অ্যাড করেছি, যাতে টক দই ফেটে না যায়। আপনারা চাইলে চুলার জালটা অফ করেও কিন্তু টক দই অ্যাড করতে পারেন। আর তার সাথে দিয়ে দিলাম টমেটো কেচাপ, এখানে আছে 1 টেবিল চামচ। খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব, কিছুক্ষণ চুলাতে ভুনা করব। এই যে লাস্টের এই পানিটা অ্যাড করে দিলাম 1/4 কাপের মতো, এটাই কিন্তু আমার চিকেনের গ্রেভি, দ্যাটস ইট। আর আমি পানি অ্যাড করব না, কিছু না। এই ঝোলটাই থাকবে, এটাই মাখা মাখা টেক্সচার দিবে চিকেনটাকে। এবং এটা দিয়েই ধরেন ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই জমে যাবে। নামানোর আগে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, তার সাথে আরও দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এইটা দিলে না এই চিকেনের 4 চান লেগে যায়। আলহামদুলিল্লাহ, আমার সুপার ইজি চিকেন কারিটা কিন্তু একদম রেডি। জাস্ট লুকসটা দেখেন আপনারা। নামানোর আগে 3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, জাস্ট ফর ফ্লেভার, নাথিং এলস। আপনারা চাইলে দিতেও পারেন, বাট সুন্দর একটা নাইস ফ্লেভার অ্যাড হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন কত ইজি ছিল এই রেসিপিটা। অ্যান্ড হোপ ইউ লাইক ইট অল। ইফ ইউ লাইক মাই রেসিপি দেন প্লিজ ফলো মাই এফবি পেজ, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড কিপ মি ইন ইউর প্রেয়ার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।